এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। আর তোমাদেরকে জানাই গুড মর্নিং, কারণ আজ আমি অনেক সকাল সকাল উঠেছি। কারণ এই ভিডিওটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের সাথের জন্য। তো আমার এই ভিডিওটা তোমরা কোনো স্কিপ করো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো কাজের বাড়িতে যে কতটুকু তুলতে পারবো সেটা তো আমি জানি না। তো আমি যতটুকু চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটা তুলে দেওয়ার জন্য। আমাদের পাশে দেখো, স্নান করতে যাবো। আর বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্টটা চলে গেছে। মানে কারেন্টটা আমরা শুনছিলাম যে 3 ঘন্টা পর আসবে, যে যাই হোক কারেন্টটা ফাইনালি এলো। আর আমাদের ট্যাঙ্কিতে জল ছিল না। তারপর সবাই স্নান টান করলো। তো আমিও এখন তোমাদের স্নান করতে যাবো। আমি এখন স্নান টান করে এদিকে পুজো দেওয়া আরম্ভ শুরু করে দিয়েছি, কারণ বাড়িতে যদি আবার সবাই চলে আসে পুজোটা আমার দেওয়া হবে না। তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলাম। পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর বাড়িতে আমার এখন বান্ধবী আসছে। তো মনে হয় ও আমাকে বলছে যে ও 11টার দিকে ট্রেনে উঠবে। তো এতক্ষণ হয়তো উঠেও গেছে। যাই হোক, আর বৌদি ভাইয়ের জন্য এদিকে আলাদাভাবে রান্না হচ্ছে। আমাদের একটা নিয়ম আছে যে যে স্বাদ দেয় তাকে নাকি আলাদাভাবে রান্না করতে হয়। এই যে এদিকে হচ্ছে মা রান্না করছে আলাদা করে বৌদি ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য এদিকে আলাদা করে তুলে রাখা হয়েছে। আমাদের যে রান্নার ঠাকুর আছে, সে আমাদের রান্নার ঠাকুরের নাকি খাবার খেতে নেই। এদিকে বৌদি ভাইয়ের জন্য আলাদা করে রান্না করতে লাগে। তাই এদিকে মাই রান্নাটা করছে তার বৌমার জন্য, একমাত্র বৌমা। আর তো এদিকে চেয়ার টেবিলগুলো সব পেতে রেখে দিয়েছে, এদিকেও সব রেখে দিয়েছে। সব রান্না করতে চলে এসেছে, রান্না করছে। চলো আমি এখন একটু যাবো দুব্বো তুলতে। তো আমাদের এখানে কাছাকাছি কোনো দুব্বো টুব্বো কিছু নেই, তাই আমাকে আবার যেতে হবে আমার একটু কাকি বাড়িতে গিয়ে আমি দুব্বো তুলে নিয়ে আসতে হবে। তো চলো দেখতে হবে। চলো আমরা এখন যাই দুব্বো তুলতে। আমাকে চুলের মুঠি ধরে নিয়ে চলে এসেছে জানো গাইস। এই যে আমি একা একা যাবো, তার জন্য ভাবলাম বাবুকে নিয়ে যাই। বললাম যাবো না, আমাকে তার চুলের মুঠি ধরে নিয়ে চলে এসেছে। গাইস এইদিকে আমি এখন দুব্বো তুলতে এসেছি। এদিকে দেখো কত দুব্বো হয়েছে। আমাদের বাড়িতে ওইদিকে একটাও দুব্বো নেই। আমি দুব্বো নিয়ে আসা হয়ে গেছে। তো আমি এখন রোদ পোয়াচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে। তো আর কিছুক্ষণ পরে আমি রেডি হব, আর বৌদি ভাইকেও আমি রেডি করাবো। তো আমাদের সব কিছু এখন গুছানো গাছানো রেডি। আর আমরা এখন একটু সেজে গুজে নেবো, আর যদি না সাজে ভালো লাগবে না। তো চলো আমরা এখন একটু সেজে নিই। তো এভরিওয়ান, এদিকে আমি বৌদি ভাইকে সাজিয়ে রেডি করে নিয়েছি, কারণ অনেক লোকজন চলে এসেছিলো। আর এই দুটোর মধ্যে যদি না দেওয়া হতো তাহলে বৌদি ভাইয়ের টাইমটা ওভার হয়ে গেলে আবার একটু প্রবলেম হতো। তো তার জন্য আমি আর বৌদি ভাইকে সাজানোটা দেখাতে পারিনি। তো যাই হোক, তো চলো এদিক তো সবাই চলে এসছে। তো তারপর তো এদিকে সবাই এখন বৌদি ভাইকে আশীর্বাদ করে দেবে। আর বৌদি ভাইয়ের এই লুকটা হচ্ছে আমাদের বাড়িতে এই সাদা শাড়ি পরে বসে, সাদার মধ্যে লাল। তো ফ্রেন্ড, তোমাদের কার কার এরকম নিয়ম আছে তো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো, তো সাদা শাড়ি পরে কিন্তু বৌদি ভাইকে আমার খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আমার মিষ্টিও লাগছে। তো এবার তো বৌদি ভাইকে সবাই আশীর্বাদ করবে একে একে সবাই মিলে। আমার আর শাড়ি পরা হলো না। তো গাইজ, এই সব কিছুর মধ্যে কিন্তু আমি আর শাড়ি পরতেই পারলাম না। তো আমি ওই নর্মাল তোমাদের একটা চুড়িদার দেখালাম, ওই চুড়িদারই পরে নিলাম। তো আশা করেছিলাম যে আমি একটু সুন্দর করে সাজবো শাড়ি পরে, যেহেতু বৌদি ভাইয়ের স্বাদ। তো আমার আর কমপ্লিট করা হলো না। এদিকে বৌদি ভাইকে সাজিয়ে আমি নর্মালভাবে একটু সেজে নিয়েছি। তো আমি চুড়িদার পরে নিয়েছি। এদিকে তো সবাই এখন গনে গনে সবাই আশীর্বাদ করে ফেললো।
একটা ব্যাপার হচ্ছে আমি এখানে একটা ভয়েস দিচ্ছি, যেহেতু আমার বোনকে আমি ক্যামেরা ধরতে বলেছেন, তো ও আমার মুন্ডুটা পুরো উড়ে দিয়েছে, মানে ও ঠিক করে আমার ভিডিওটা করতে পারেনি। তো যাই হোক, তোমরা একটু ভালো করে দেখে নিও। তো ও একটু প্রবলেম করে দিয়েছে, যেহেতু প্রবলেমটা করে দিয়েছে, তো আমি আর এই ভিডিওটা আর কাটলাম না। আমার মুন্ডুটা দেখো তোমরা, পুরোটাই উড়িয়ে দিয়েছি। সে যাই হোক, তো তারপর তো আমরা এগুলো সব কিছু জোগাড়যন্ত্র করে ভাতের জায়গাতে থালাটা একটু সাজালাম, কারণ বৌদি ভাই যদি থালাটা না সাজে তো বৌদি ভাই একটু মনটা খারাপ হয়। তো আমি এদিকে সব কিছু গাঁদা ফুলে পাপড়ি দিয়ে এদিকে সব কিছু সাজিয়ে নিলাম। আরে খাচ্ছে কেন না, খিদে পেয়েছি, সকাল থেকে কিছু খাইনি তো। আমাদের আগে খেয়ে নিয়েছে আমাদের মধ্যে। এত কথার মধ্যে আমি এখন আর কোনো ভয়েস দিতে পারছি না, তো তোমাদেরকে আমি পরে মানে ভয়েসটা দিয়ে দেবো ওখানে। ওর আগের দিন আসার কথা ছিল, এখন ওই কিছুক্ষণ আগে ঢুকেছে। আমি সেটা জানি তো, কিন্তু তারা শরীর যখন খারাপ তাহলে মানুষ আগের দিন আসে। এই হুড়ো তাড়া করে এসেছিস, আবার হুড়ো তাড়া করে চলে যাবি, এটা তো পরে এসে থাকবি, দেখা যাবে। একটুখানি খা, একটুখানি, হ্যাঁ একটুখানি খাও। এই তো একটু খাই দাও, কেন চিবাও। দুটো করে ভাজতে পরে একটু পাপড় ধরিয়ে দেবে। তাই একটু আরে পাপড় ধরিয়ে দাও। তুমি দুটো একটা দাও এইখানে অল্প সাদা ভাত। হ্যাঁ এবার তুমি আস্তে আস্তে খায় না। ওই এখন নিচে দেখেছো, ওই এত দেখেই ভয় পেয়ে গেছে। জান মা এবার আপনি খাইতে থাকেন, খেয়ে যাও। পিসি কামাতে একটু করে ভাত পেট ভরে এখনো ভরবে না। হ্যাঁ নে তুই পরে খাস না, নে। তো গাইস, তো আমাদের বাড়ির একটা নিয়ম, মানে আমাদের বাড়ির না, সবারই একটা নিয়ম যে বৌদি ভাই দুদিকে ঢাকা থাকবে, একটা প্রদীপ থাকবে আর একটা নোড়া থাকবে। তো এই নিয়মটা করা হয়েছিল, তো খেলা হয়েছিল। আমার না এই ভিডিওটা আর আমার ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমি একটু কাজে খুবই ব্যস্ত ছিলাম। তোমরা তো বুঝতে পারছো এটা মানে কি, আমি আর ভিডিও করতে পারিনি। থাক না, এই যে এখানে দাঁড়াবি, এখানে আমি আসবো পরে, আমি এসে থাকবো। আমার কিন্তু গরম হ্যাঁ সে তো যাবো। তো গাইস, আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন চলে এসছে, আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করানো স্টার্ট হয়েও গেছে। তো আরো অনেকে আসা শুরু হয়ে গেছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তুমি মানুষকে নিয়ে রহস্য করো। কি রহস্য? এই যে এইটা মাথার মধ্যে শুধু কুটারে বুদ্ধি করে বলেছে, এটা বলো কাকে খাবে। হ্যাঁ শুরু হয়ে গেছে আমাদের ঝগড়া শুরু হয়ে গেছে। ওই যে একটা করে একটা ছুটনা দেখলে ওইটা নিয়েই বলতে থাকে বারবার। বলো কি? হ্যাঁ ওই তো ঘরের মধ্যে কিচ্ছু একটা ধরলেই ওইটা নিয়েই শুধু বারবার বদর। হ্যাঁ ওইটা আমাকে মারছে, এরা বৌদি হওয়ার যোগ্য, এরা কোথা থেকে এসছে না, আমরা এখন খেতে বসে গেছি। আর এই যে তোমার দাঁড়া না আসতে পারছিস এরকম খাওয়ার কোনো মানে হয়? কেন মনে হয় না? দেখ ভাত সব তুলে রেখেছি। লেবু দুটো না তুলে নাও। ওই এটা তুলে নেয়, এটাও তুলে নাও। খাইনি এখনো, একটা তুলে নিয়ে যাও। এই লেবুটাও তুলে নাও। এদিকে বসবে, বসো না। এটা কি বলতো? তোর দাদা আমি দেখিনি। আনা
আমি খেয়ে নিলাম, ইনি আবার আমাকে ছাড়া খাবে না। আমি ওকে ছাড়া খেতে পারি? হ্যাঁ, কি বলি তোমাকে? আমি কি ওকে ছাড়া খেতে পারি? সেটাও ঠিক, তাই ওর বাহানা শুনলাম একটা, যেমন বাচ্চা মানুষের বাহানা। আমি তো বাচ্চাই, আমি তো বড় হয়েছি এখনো। এটাও ঠিক, আমার কাছেও বাচ্চা। বাচ্চা কিন্তু আমাকে খাইয়ে দিল না। পরেই খাই দেবো। সবাই এসে গেছে, সবাই কিছু কিছু মানুষ কেনা, কিছু কিছু মানুষ খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে ইনি এখন চলে যাবে। বারবার করে বললাম যে আচ্ছা, আমি আসবো পরে। না, তো যাই হোক ও নাকি আবার আসবে পরে। তো চলো এখন আসবে, দাদা জানাই এখানে আমার কোনো ভূমিকা নেই গাইস, এইগুলো সব দেওয়া মানে হয়ে গেছে, দেওয়া যাচ্ছে, আমার কোনো আর এখানে ভূমিকাই নেই। আমি আর কি করবো বলো? সাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, সাজা তুলছে, এখন সাজা তুলছে। নাইটিটা ভালো লাগছে, তো চলো গাইস, আমার ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা আসছি পরের ভিডিওতে, টাটা, বাই, টাটা।